আজকের এই দমদমা পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এত চমৎকার একটি আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের আলোচনা আমাদেরকে শোনার তৌফিক করে দিয়েছেন। সেই রব্বি কারিমের দরবারে সকলে অন্তর থেকে ভালোবাসাকে উজাড় করে দিয়ে রবের দেয়া জবান দেশে রবের প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুমি যদি আমার জাহান্নাম দেখতা, দুনিয়ার এত কিছু চিন্তা করতে না, এত ব্র্যান্ড চিন্তা করতে না, দুনিয়ার এত কিছু তুমি চিন্তা ফিকির পেনের মধ্যে নিতে পারতে না, তুমি মৌতের 1 সেকেন্ড আগ পর্যন্ত শুধু আমার জিকির করে তোমাকে কাটাই দিতে হইতো, তুমি আমার শুধু ইবাদত করে তুমি কাটাই দিতা। তুমি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা না থাকার কারণে বান্দা তুমি এমন ভাবে চলতেছো, এমন ভাবে তোমাকে ছেড়ে দেয়া হয়েছে আর তুমি চলতেছো। কিন্তু একদিন না একদিন আল্লাহ তাআলা যেই দিন তোমাকে পাকড়াও করবে, আল্লাহ তাআলার জাহান্নাম ছাড়া বান্দার কোনো উপায় থাকবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা যুবকের পিঠের মধ্যে একটা কলা লাগায়া ছেড়ে দিয়েছেন। ঠিক যখন একটা দিঘির মধ্যে, পুকুরের মধ্যে মাছ মারতে গেলে হুইল বড়শি এইরকম ভাবে একটা মাছ বেঁধে গেলে যেমন ফার্স্ট টাইমে ওই হুইল বড়শির মালিক কি করে, আবার হুইলের সেই ফিতাটা আবার রুল থেকে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় জানেন না? কেন ছেড়ে দেয় জানেন? মাছটা তার নিজ গতিতে দৌড়ায় দৌড়ায় যেন হাঁপসে যায়, সে যেন একদম নিস্তেজ যখন হয়ে যাবে, আস্তে আস্তে গোছাইতে গোছাইতে তাকে পুকুরের কিনারায় নিয়ে আসার পর তাকে পুকুর থেকে তার স্থান থেকে টান মেরে জমিনে উঠানো হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মাছ মনে করে আমাকে এই বড়শির ফিতাটা ঢিল দেওয়ার কারণ মানে আমাকে মনে ছেড়ে দিচ্ছে আর আমি পার পেয়ে যাচ্ছি, আমি মনে সারা পেয়ে যাব। কিন্তু মাছ জানাই না তাকে একটা নিজ গতির মধ্যে তার মহাজন তাকে, তার মালিক তাকে ছেড়ে দিয়েছে। বলেন তো ছেড়ে দিয়েছে না তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলাইছে? ঠিক যুবকদের পিঠের মধ্যে একটা আল্লাহ তাআলা কলা লাগায়া ছেড়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে একদম আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা যখন আপনাকে পাকড়াও করবে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যখন ধরার মতো ধরবে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একদম নাদান বানাইয়া আপনাকে ক্ষান্ত নিবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে বান্দা, দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে, পৃথিবীর মধ্যে যা কিছু তুমি দেখো না কেন, যা কিছু হচ্ছে না কেন, সব কিছু আমি আল্লাহ তাআলার কুদরতি নিজাম দ্বারা হয়। আমি আল্লাহ তাআলার নিজাম দেখুন, তুমি দেখতেছো তোমার চোখের মধ্যে যা কিছু পড়তেছে, তোমার চোখের মধ্যে যা কিছু তুমি দেখতেছো, সব কিছু আমি আল্লাহ তাআলা দিচ্ছি। যত ভূমিকম্প দেখছেন আপনি, আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করতেছে। কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে, আমি মাদ্রাসার অফিসের মধ্যে বসেছিলাম, জুমার দিনটা ভূমিকম্প হয়েছে, মনে আছে আপনাদের? শুনেছেন আপনারা? জুমার দিনে আমি জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমি রেডি হব, আমি এরকম ভাবে জুমার সালাত আদায় করবো, আমি রেডি হচ্ছি। বসে থাকি, একটা পান খাচ্ছিলাম, ঠিক কেমন যেন মনে হচ্ছে আমার গা মাথাটা ঘুরে এরকম টলমল করতেছে। আমি আমার ছাত্রদেরকে বলতেছি, বাবারে দেখতো ভূমিকম্প হলো নাকি? ছাত্রগুলো আমাকে বলতেছে, হুজুর মনে হয় আপনার শরীর দুর্বল, আপনার এই জন্য শরীর মনে হয় এরকম টলমল করতেছে। বুঝে থাকলে বলবেন, আসলে শরীর দুর্বলের কারণে শরীর টলমল করতেছে না, রিয়েল ভাবে ভূমিকম্প। ঠিক 1 ঘন্টার পরে নিউজ, 2 ঘন্টা পরে নিউজ, 5 ঘন্টা পরে নিউজ। এমন ভূমিকম্পর তাণ্ডবটা আমার বাংলাদেশে একটা নমুনা আল্লাহ তাআলা দেখাই দিয়ে গিয়েছে। ভূমিকম্পের কারণে সন্তানকে রেখে বাবা তার প্রাণের মহব্বতে সন্তানকে ফেলে রেখে, বিল্ডিং যখন ভাঙতে শুরু হয়েছে, সন্তানকে ফেলে রেখে বাবা দৌড় মেরে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা?
এর চাইতে ভয়াবহ দৃশ্য কাল কিয়ামতের ময়দানে হবে। স্ত্রী দৌড় মেরে এসে বলবে, সারা জীবন তোমাকে আমি 60 বছর 50 বছর খেদমত করেছি, সেবা করেছি, তোমাকে আনন্দ দিয়েছি, তোমার মনের তৃপ্তি দিয়েছি। স্বামী, আজকে আমার একটু নেকির প্রয়োজন, মেহেরবানি করে একটা নেকি আমাকে দিতে হবে। স্বামী বলবে, দুনিয়াতে আমি কোনো বিবাহ করি নাই। আবার স্বামী স্ত্রীকে বলবে, তোমাকে অনেক ভরণ পোষণ দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে যা চেয়েছো তাই দিয়েছি, যত তুমি কসমেটিক চেয়েছো তাই দিয়েছি, যত পোশাক আশাক চেয়েছো সব দিয়েছি, তুমি একটি মাত্র আমাকে নেকি দাও, এই নেকিটা নিয়ে আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই। সেই বিবির কথা শুনে, সেই সন্তানের কথা শুনে কপাল পোড়া মুসলমান, ও মুসলমান খুব খেয়াল করে শুনবেন, যেই বিবি সন্তান আল্লাহর জাহান্নামের দিকে আপনাকে ঠেলে দিবে, মনে করবেন ওই বিবি বাচ্চা নিয়ে আপনি সুখী হইতে পারবেন না, আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। বাচ্চা আপনাকে ইসলামমুখী বানাবে, কোরআনমুখী বানাবে, জান্নাতের দিকে অগ্রসর হবে। তাদের জন্য মেহনত করবেন, তাদের জন্য পরিশ্রম করবেন, দেখবেন কাল কিয়ামতের ময়দানে আপনি যে জান্নাতে যাবেন, ওই সন্তানগুলোকে, স্ত্রীগুলোকে আল্লাহ তাআলা একই জান্নাতে, একই ফ্ল্যাটে, একই রুমের মধ্যে আপনার বিবির সন্তানগুলোকে আল্লাহ সেখানে আপনার পাশে এরকম নিকটবর্তী করে দিয়ে আপনার হৃদয়কে প্রসারিত করে দিবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো কাজ করেন, ভালো লাইফ নিড করেন, তাহলে দুনিয়ার এই বিবিকে জান্নাতি হুরের চাইতে বেশি সুন্দর করে এই বিবিকে, রিয়েল বিবিকে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর বিবিরা যদি ভালো কাজ করে, আর স্বামীও যদি ভালো কাজ করে, এই বিবিকে তার স্বামী জান্নাতি যুবকের চাইতে অধিক সুন্দর করে তার রিয়েল দুনিয়ার স্বামীটাকে তাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আলোচনার শুরুতে একটু ক্লাস নেই, আপনারা ক্লাস করবেন। সারা পৃথিবীর মধ্যে দেখবেন, একজন বন্ধু যদি দোষ করে আর এক বন্ধুর কাছে, দেখবেন স্বার্থ ফুরে গেলে এই বন্ধুটা আপনার সত্যের উপর পরিণত হয় কি হয় না? আবার বন্ধুর কাছে একবার চাইবেন দিবে, দ্বিতীয়বার চাইবেন দিবে, তৃতীয়বার চাইবেন দিবে, চতুর্থবার চাইলে ওই বন্ধু আর কখনোই দিতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আমার সঙ্গে আলোচনায় আপনার অন্তর্ভুক্ত হতে গেলে একটু ইয়েস নো, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনারা কি কষ্ট পাইবেন? বলবেন তো ইনশাল্লাহ। বাবা মার কাছে একবার চাইবেন দিবে, দ্বিতীয়বার চাইবেন দিবে, তৃতীয়বার চাইবেন দিবে, চতুর্থবারের বেলা বাবা মাও বেজার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এমন একজন রব পেয়েছি আমরা, এমন এক রবের বান্দা আমরা। এই বান্দা মায়ের পেটে যখন কনসেপ্ট হয়, ঠিক এই টাইম থেকে রুহের জগৎ থেকে শুরু করে সেখান থেকে তার খানা স্টার্ট হয়েছে, তার চাহিদা স্টার্ট হয়েছে, মৃত্যুর নিঃশ্বাসের আগ, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যত আবদার, যত চাহিদা আমার রবের কাছে করবে, রব বলেছেন বান্দার সমস্ত চাহিদা আমি রব্বুল আলামিন পূরণ করে দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষ আপনার দোষ খোঁজার কাজে ব্যস্ত থাকে, দোষ খোঁজার কাজে ব্যস্ত থাকে। সারা পৃথিবীর মানুষ আপনাকে, আপনি দোষী, আপনি অপরাধী না আপনি খারাপ, এটাকে কানেক্ট করার জন্য ব্যস্ত থাকে। দেখবেন আপনার বিবিও ব্যস্ত থাকে, স্বামী খারাপ কাজ করতেছে কিনা দোষ খোঁজার জন্য ব্যস্ত হয়ে থাকে। বাবা মা টেনশনে থাকে তার সন্তান খারাপ হচ্ছে কিনা, এরকম এলাকাবাসী চিন্তা করে এই এত ভালো করে চলতেছে, এর দোষ খোঁজা যায় কিনা। দেখবেন বন্ধু মনে করে এই বন্ধু ভালো চলে, একে একটা দোষারোপের মধ্যে ফেলে, দোষের মধ্যে ফেলে, তাকে আমি ক্ষতির মধ্যে ফেলাতে পারি কিনা। এইরকম ভাবে সারা পৃথিবীর মানুষ আপনাকে, সারা পৃথিবীর মানুষ আপনার দোষ খোঁজার কাজে নিয়োজিত থাকে। আর কেবলমাত্র সবেমাত্র যিনি দোষী খোঁজে, অপরাধী খোঁজে মাফ করার জন্য। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তার নাম কি? যিনি আমাদেরকে, আপনি সামান্যতম দুনিয়াতে অপরাধ করবেন, খুব খেয়াল করে শুনবেন,
সমাজের মধ্যে সামান্য অপরাধ করেছেন, আপনার অপরাধকে নিশ্চিত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে আপনার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া সরকারি কায়দায়, রাষ্ট্র কায়দায় আপনার ঠিকানা বানাবে 14 শিখ। কথা বলুন ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ অপরাধী খোঁজে, 14 শিখায় তার ঠিকানা বানায়। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী খোঁজে। পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ মণ্ডলীর মধ্যে শুধু দোষারোপ, দুষ্কৃত, খারাপ গুণের মানুষগুলোকে আল্লাহ তাআলা সারা রাত দিন 24 ঘন্টা বান্দার মধ্যে থেকে সামারি করে খুঁজে বেড়ায় কে অপরাধী। আল্লাহ তাআলা অপরাধী খুঁজে বেড়ান বান্দাকে মাফ করার জন্য। শুধু মাফ আল্লাহ তাআলা বান্দাকে করেন না, বান্দাকে মাফ করে তার ঠিকানা বানায় জান্নাতুল ফেরদাউসের মালিকানা বাসিন্দা বানানোর জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর সমস্ত মানুষ অপরাধী খোঁজে আপনার অপরাধ নিশ্চিত করার জন্য, কিন্তু কেবলমাত্র সবেমাত্র আল্লাহ তাআলা বান্দাকে খুঁজে মাফ করার জন্য। তাহলে বুঝে থাকলে বলবেন, সে আল্লাহর গোলামি করব না বান্দার গোলামি করব? দুনিয়াতে তো আপনি আমি বান্দার গোলামি করতে করতে দুনিয়ার হায়াতের জিন্দেগি পার করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, কোনদিন কি ভেবেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে যিনি চালাচ্ছেন, তার শুকরিয়া স্বরূপ, বান্দা স্বরূপ আমাদেরকে একটু রবের কাছে সারেন্ডার হয়ে সে আল্লাহর শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করা দরকার। কথা বলুন ঠিক কিনা? একটু পানি এখানে রাখবেন। আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? চলবে না বন্ধ করে দিয়ে চলে যাব? আমার আগে একজন কথা বলেছেন গ্রাম্য ভাষায়, একজন হুজুর অনেক ভালো কথা বলেছেন তিনি গ্রাম্য ভাষায়, কিন্তু তিনিও চমৎকার করে কথা বলেছেন। কথাগুলো তো আর তার না, তিনিও কোরআনেরই কথা বলেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার আগে, এর আগে কথা বলেছিলেন বাদ মাগরিব আমার ভাই শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, তিনি অনেক চমৎকার করে কোরআনের বিশ্লেষণ, কিছু তত্ত্ববহুল আলোচনা আপনাদের মাঝে শোনায় গিয়েছে। আমরা যদি এই আলোচনাগুলোর থেকে কিছু পয়েন্ট নিয়ে জীবনের উন্নতি কল্পে যদি এগুলো কোরআন হাদিসের কথা না শুনি, তাহলে গান শোনা, ছবি দেখা আর এই মাহফিলে তাসে বসে থাকে ম্যাজিক দেখা সমান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনারা কিছু হলেও অন্তরকে মনোনিবেশ করে মনে করবেন, আল্লাহ এই ময়দান থেকে আমার 5টা কথা যেন আল্লাহ আমার ভালো লাগে, আর আমি যেন আমার জিন্দেগির মধ্যে 5টা আমল করতে পারি। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমি এই ময়দানে আসার পথে বহু মানুষকে আমি মেলা বাজারে দোকানপাটে দেখে এসেছি। এনারা মনে করেছে সাইফুল্লাহ হুজুর যাওয়ার পরে মাহফিল তো আরো হবে, কিন্তু এতগুলো মানুষ আপনারা এসেছেন তারা জানেই না। এখানে যত মানুষ এসেছে, যত মানুষ এখানে উপস্থিত, আপনারা এই ময়দান থেকে একটু জানান দিয়ে এলাকাবাসীর মধ্যে প্রত্যেকটা বাসায় যত আত্মীয় স্বজন যারা ব্যস্ত রয়েছে অন্য কাজে, যারা মেহমানদারিতে মা বোনেরা ব্যস্ত রয়েছে, তাদেরকে ময়দান থেকে তাকবীর দিয়ে আহ্বান দিয়ে তাদেরকে জানান দিয়ে এই ময়দানে 10 মিনিটের মধ্যে এই ময়দানের হক আদায় করতে তারা যেন ছুটে চলে আসে। আপনারা এরকম একটা তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই ময়দান থেকে একটু তাকবীর হবে, জানান হবে। আপনাদের শরীরেও শীতাতপ নিয়ন্ত্রিত থাকলে সেটাকে একটু গরম করার জন্য একটু তাকবীর হবে। আপনারা মনে কষ্ট নেবেন না তো? তাহলে প্রিয় ভাইরা, একটু আমরা তাকবীর দেব। সকলে আমরা রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো না, এই আওয়াজে কাজ হবে না। এই আওয়াজের কারণে বিগত 17 বছর আলেম ওলামাদেরকে, হাফেজদেরকে, কোরআনের পাখিদেরকে 14 বছর 17 বছর জেলে কারাগারে ভরে কষ্ট করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? সারা পৃথিবী এরকম যারা বাংলাদেশের তৌহিদি জনতাকে এই তাকবীরের স্পিরিট না থাকার কারণে জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার?
এই জন্য অহংকার হবে আল্লাহর জন্য। সমস্ত মুসলিম যদি একত্রিত হয়, হৃদয়ের মন মানসিকতাকে একত্রিত করে আল্লাহর জন্য তাকবীর দিতে পারে, আল্লাহর নবীর ওয়াদা, এক তাকবীরে মুসলমানের এই কালেমার পতাকা আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে পতপত করে উঠবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মুসলমানক যতই আপনি পাম দেন, পাম দিয়ে ফুলে তোলেন, অ্যাঙ্গেল দিয়ে বুঝান, যদি খালি আল্লাহু আকবারের তাকবীর দিতে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার কয়, আর ব্যাটারি মনে ডাউন হয়ে চলে গেল। কথা বলুন ঠিক কিনা ভাইরা? আর তাকে যদি গান বাজনার যদি খালি একটু মেসেজ করেন, দেখবেন যাত্রাপালার সামনে বসে বুড়া লোকেরও স্পিরিট সেখানে বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আর তাকে যদি মিছিলে পাঠানো হয় তো কোনো কথাই নাই, জোর না থাকলেও জোর বের হয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কোরআনের আয়োজনে এসেছি, এখান থেকে শরীরের সকল হিম্মত দিয়ে তাকবীর দিতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার দ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে অটোমেটিকলি শয়তান আর দমদমাতে নেই, সান্তাহার রেল স্টেশন পার হয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ শয়তান সব কিছু সহ্য করতে পারে, শয়তান আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে না। কথা বলুন যুবক ভাইরা ঠিক কিনা? এই ময়দানে যুবক কেমন সংখ্যা রয়েছে একটু হাত দেখতে চাই। কারা কারা যুবক আছে একটু হাত দেখতে চাই। মাশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? যুবক যেই জায়গাতে থাকবে, যুবকের সমাগম যেখানে থাকবে বেশি, যুবকের সমাগম মসজিদে থাকলে মসজিদ ডেভেলপ হবে। যুবকের সমাগম যদি ইসলামিক ময়দানে থাকে, ইসলামিক ময়দানগুলো বেশি সেলিব্রিটি হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আমাদের এই দমদমাতে নাই, আমি সারা বাংলাদেশ প্রতি নাইটে বিভিন্ন জায়গায় কথা বলতেছি, বহু জায়গাতে আমি যাই দেখেছি। ওয়াজ ময়দানের নামে যেই এলাকাগুলোতে, গ্রামগুলোতে, মহল্লাগুলোতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, দেখবেন তার বাবা মা, সচেতন বাবা মা হোক বা মূর্খ হোক, অশিক্ষিত হোক, 10টার পরে কোনো সন্তানকে দেশের পরিস্থিতি খারাপ দেখে বাইরে যেতে দেয় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওয়াজ হলেই যুবকরা চান্স নিয়ে ফেলে দেয়। যুবকরা চান্স লাই কি, বাবা মাকে বলে, মা এখনকার ওয়াজ মানে তো 12টা। কয়টা? 12টা। 12টার আগে খবরদার আমাকে কল দিবেন না, মিস কল দিবেন না, কারণ 12টা পার হলে আমি অটোমেটিকলি আমি বাসায় ঢুকে যাব। কথা বলুন ঠিক কিনা? এই যুবক, এই মোবাইল দিবে, তোমাদের জন্য কথাগুলো বলতেছি। কোন বাবা মা তো তার সন্তানকে এরকম 12টার পরে থাকতে দিবে না। সন্তান মায়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছে ওয়াজ শোনার উদ্দেশ্যে। কথা বলুন ঠিক কিনা? ওয়াজের কথা শুনে মায়ের হৃদয় নরম হয়ে গেছে, বাবা তুই হেদায়েত হবি যখন যা, সমস্যা নাই বাবা যা। আর এই যুবক যারা বোনেরা আছে যাদের বিয়ে হয়নি, এরাও বলে আমরা হেদায়েত হতে চাই, আমরা পর্দাপুশিতা হতে চাই। মাকে বলে, মা ঠেলে নিয়ে চলে আসে,
ঠেলে নিয়ে আসার পর ওয়াজের ময়দানে আসার পরে মা বোনেরাও এরকম ওয়াজের নাম ধরে আসার পরে এই যে ক্যাসর ম্যাসর যে শব্দ আমি শুনতে পাচ্ছি, মা বোনেরা কিন্তু সবাই ওয়াজ নসিহত শোনে না, শোনে না। আপনি ভাইয়ের আমার স্কুল লাইফে বান্ধবীর সাথে পড়াশোনা করছে, হঠাৎ করে 5 থেকে 7 বছর আর বান্ধবীর সাথে দেখা নাই, হঠাৎ করে 7 বছর পর আপনারা দমদমাবাসী এইরকম আয়োজন করেছেন, কোরআনের আয়োজন, ঠিক মাহফিলে এসে দেখা হওয়ার পর প্যান্ডেলের ভিতর বসছে, এত ভরপুর মানুষ, মহিলাদের মধ্যে ভরপুর মানুষ, কিন্তু দেখবেন এই মা বোনেরা এতগুলো মানুষের ভিড়ের মধ্যেও দেখবেন তাদের স্বভাব খারাপ আছে। ওই যে স্কুল লাইফে বান্ধবীর সাথে দেখা হওয়ার পর তাকে পাশে বসাইছে, আবার বলতেছে জুলেখা বু তোর আবার বিয়া হয়েছে, বিয়া তো দূরের কথা তোর আবার সওয়াল হয়ে গেছে। ওই যে বুর ঠেলা ঠেলি কথাবার্তার পেলা পেলি আপুর কথাবার্তা, কি ওয়াজ হইলো, কি নসিহত হলো, কোরআন থেকে বক্তা কি বললো, এই বুক কিচ্ছু বলতে পারে না, আগামীকাল পরে ক্যালি একটু ফাটায় ফেললো বক্তা, এই সমস্ত কথা আমাদের মা বোনেরা বেশি বলে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মা বোনদের কল্যাণ হয় না। এই যে দেখছেন বন্ধ হয়ে গেছে। আর যুবকদেরকে বলি, কমপক্ষে মায়ের কাছ থেকে ছুটি নিয়ে আসছে 12টা, মনে আছে? এই যুবক ছুটি নিয়ে আসার পরে ওয়াজের ময়দানে ওয়াজ শুনবে, ছুটি নিয়ে এসে এই যুবক আর ওয়াজ শোনে না, এইরকম মেলা বাজারে ঘুরতে ঘুরতে টোটো করে, টোটো কোম্পানির ম্যানেজারের মতন ঘুরতে 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 সেখান থেকে বিড়ি ধরায় নিয়ে এইরকম জমির পাশে, আলের ধারে, বাগানের পাশে, ঝোপে ঝাড়ে বিভিন্ন জায়গায় 5-7 জন যুবক মিলে ঘুরে বিড়ি টানে, আলের বাতায় বসে আর ওই চুপি চুপি গোপনে ফ্রি ফায়ার খেলে। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার? এই সমস্ত যুবক দিয়ে আমাদের সমাজের উন্নতি হবে না। আমরা এই ময়দান থেকে বলতে চাই, যারা এরকম ইসলামিক ময়দানে কথা বলার জন্য অনেক যুবক যারা আমার সমবয়সী বা আমার থেকে যারা ওয়ার্ল্ড ম্যান, যারা বাসার থেকে বলে আসছেন, নিয়ত করে আসছেন যে ওয়াজের ময়দানে বসবো, তারা এই ময়দানে যদি না আসেন, আমরা এই ময়দান থেকে আল্লাহর কাছে আমরা সাক্ষী দিয়ে বলতে চাই, আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ওয়াজের ময়দানে না বসার কারণে, জান্নাতি মজলিসে না বসার কারণে আল্লাহর দরবারে তাকে যেন জবাবদিহি করতে হয়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা ময়দানে তাড়াতাড়ি আসবো তো ইনশাআল্লাহ। কথা বেশি বলবো না, অল্প সময় কথা বলবো। প্রিয় ভাই, আপনাদেরকে কষ্ট দিয়ে আমার মাকসাদ না। আমি চাচ্ছিলাম যারা বেহুদাভাবে ঘুরতেছিল তারা যেন ময়দানে চলে আসে। কথা বলুন ঠিক কিনা? দেখেন অটোমেটিকলি অনেকে চলে এসেছে, ভরপুর হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অল্প সময় কথা হবে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, আমি দুনিয়াতে জিন এবং ইনসান তৈরি করেছি একমাত্র আমার দাসত্ব স্বীকার করার জন্য, আমার ইবাদতের জন্য আমি জিন ইনসানকে তৈরি করেছি। দুনিয়াতে আসার পরে বান্দা তুমি আমি রবকে ভুলে যাই, দুনিয়াতে আসার পরে আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহর গোলামি করি না। গোলামি করি কার? বান্দার। গোলামি করি কার? কথা বুঝে থাকলে বলবেন, গোলামি করি কার? বান্দার। আপনাদেরকে একটা লজিক দিলে বুঝবেন, একটা মানুষ একটা মালিকের কর্মচারী, বলেন তো একটা দোকানের আমি কর্মচারী, ঠিক মালিক 12টায় দোকানে কিছু না হলে ওই 12টার টাইমটা সে মেনটেন করে যে আমার মালিক আসে দেখে জানো আমি ব্যবসা করতেছি, মালিক আসে দেখে জানো আমি সমস্ত জিনিস ঠিক রেখেছি, আমার ডয়ার, আমার হিসাব, আমার সমস্ত ফরমালিটি, আমার যত ভাউচার, সমস্ত হিসাব নিকাশ আমার ঠিক রাখা লাগবে। কারণ মালিক 12টার সময় যদি দোকানে প্রবেশ করে, আমার এই হাউসে প্রবেশ করে, সে যেন সবকিছু আমার ঠিক থাকে। এটাই তো নাকি? আর মালিক আসে দেখে 12টার সময় আপনি বিড়ি টানতেছেন আর দোকান ফেলে রেখে বসে থাকে, ফাটাফাটি গল্প করতেছেন, কেমন খুশি হবে? খুশি হবে না? আদর করবে, জড়াই ধরবে না? ফাটাবে বাটাম দি, ফাটাবে, আপনাকে দোকানে রাখবে না।
মালিক এসে দেখতেছে তার কর্মচারী ঠিক 12টার সময় যেই সময়টাকে তাকে বেচা কিনা করা দরকার, বিক্রয় করা দরকার, সেই টাইমে সেই মুহূর্তেতে সে বিড়ি টানতেছে, অটোমেটিকলি সে রাগান্বিত হবে না? হবে না? ঠিক এই ময়দানে ইসলামের কথা চলতেছে। আল্লাহ আসমান থেকে অসংখ্য ফেরেশতা এই দমদমাবাসীর উপর নিয়োগ করে ছেড়ে দিয়েছে। যেমন ফেরেশতার কাদের উপর ফেরেশতা, তার কাদের উপর ফেরেশতা, পুরা ময়দান, এই ময়দান ওই ময়দান চারিদিক থেকে ফেরেশতা বেষ্টন করে ঘিরে ফেলে দিয়েছে। আর ফেরেশতার সঙ্গে বারবার কানেক্টেড হচ্ছে আল্লাহ যে কোন বান্দা কেমন হালতে রয়েছে। আর এরই মধ্যে যদি দেখে কিছু যুবক খালি ফটকাবাজি করতেছে আর বিড়ি পায়ার আর বিড়ি টানতেছে, তাহলে আল্লাহ তাদের উপর খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার? আর মা বোনরা যদি আসে থেকে শুধু গল্প আর চেঁচামেচি, খুশি হবে না বেজার? এই জন্য প্রিয় ভাইরা আমার, এখনো সতর্ক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা। ফার্স্ট টাইমে বলি, ইবাদত করতে হবে কার? বলেন তো, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা যদি খুশি হয়, বান্দা আমরা দুনিয়াতে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করি, এটা নাম কাওয়াজতে। দুনিয়ার যত কিছু করি মানুষকে দেখানোর জন্য, কিন্তু মন থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে রাজি খুশি করতে গেলে সবকিছু হতে হবে অন্তর থেকে। কথা বলুন ঠিক কিনা? অন্তর থেকে যদি আল্লাহকে ভালোবাসতে পারি, দমদমাবাসী আপনাদেরকে বলে যাই, হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর জন্য যত ছোট ছোট নেক কাজ করবেন, সেই কাজের মধ্যে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অল্প আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন জাযা দিবে, এমন জাযা খাইয়ে দিবে, আপনি কাল কিয়ামতের ময়দানে ভাবতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকল আদম সন্তানের মধ্যে থেকে আপনার জাযাটা যখন আমলনামা ডান হাতে আপনাকে দিয়ে আপনাকে বলবে, বান্দা জান্নাতের দিকে দৌড়াও, আপনি খুশিতে বাগবাগ হয়ে কল্পনা করবেন আর জল্পনা করবেন, আমি দুনিয়াতে তো এত ভালো কাজই কখনো করিনি। কথা বলুন ঠিক কিনা? বাবু কথা বলুন না। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, বুঝে থাকলে বলবেন। আল্লাহ তাআলা পারতেন জিন জাতিকে দিয়ে ইবাদত করে এই দুনিয়াটা শেষ করে দিতে, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা সেটা করে নাই। আল্লাহ তাআলা মানুষকে কেবলমাত্র সবে মাত্র পৃথিবীতে পাঠাইছে শুধু আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি দিয়েছে, বান্দা দুনিয়াতে যাবে কিন্তু আমার ইবাদত করবে, আর তোমার যত রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দা তোমার জন্য আমি করে দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি দুনিয়াতে ইবাদত করবে আর তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা আসমান থেকে বাজেট করে দিব। ওই যে আমার সাইফুল্লাহ ভাই একটা বলে দিয়েছেন, জমিতে তো আমরা ধান এরকম ভাবে বিছন ক্ষেতের মধ্যে বপন করে চলে আসি, কিন্তু সেখান থেকে ধানটা সেখান থেকে যখন বাহির হয়, কিন্তু এটা আপনার কনফিডেন্স আছে, কিন্তু এটা আপনার ক্ষমতা নেই। ঠিক আল্লাহ তাআলা বান্দাকে তৈরি করার 40,000 বছর আগে বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। বান্দা তুমি যতই মনে করো এই রিজিকটা আমার জন্যই হয়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমার কোনো শক্তি নাই, পুরা রিজিকটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা ডিস্ট্রিবিউট করে পৃথিবীতে আমি রেখেছি। চিল্লাই বলি সুবহানাল্লাহ। যেই রিজিকটা আপনার তকদিরে নাই, সেটা যদি আপনি ভুলবশত খেয়েও ফেলেন, পাকস্থলীতেও আপনার যায়, আল্লাহ যদি এটা আপনার তকদিরে যদি না লিখে রাখে, ওই পাকস্থলীর থেকে আপনার রিজিক আল্লাহ তাআলা আবার সেটা বাহির করে নিতে পারবে। এই বিশ্বাস আমাদের তো আছে না নাই? আছে না নাই? তাহলে রিজিকের মালিক আমার আল্লাহ, সে আল্লাহর ইবাদত করতে আমাদের এত কৃপণতা কেন? প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, সে আল্লাহ তাআলার ইবাদতটা আমরা এমন ভাবে করব, অন্তর দিয়ে করব, আল্লাহ যেন আমাদের ইবাদতের মধ্যে খুশি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা?
এখনকার দুনিয়াতে যা ইবাদত বندگی করি সব এগুলো লোক দেখানো হয় কি হয় না? লোক দেখানো হয়। রোজা রাখি আমরা লোক দেখানো, নামাজ পড়ি আমরা লোক দেখানো, দান করি আমরা লোক দেখানো, যা কিছু করি সব কিছু লোক দেখানো। কিন্তু মনে রাখবেন, এগুলো লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি গোপনে যদি একটা ছোট আমল করেন আর সেটা মাত্র একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই অল্প আমলটাকে পছন্দ করে, বান্দার ওই দোয়াটাকে পছন্দ করে, বান্দার সমুদয় পাপকে আল্লাহ তাআলা maaf করে দেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সময় থাকতে বেশি বেশি চোখের পানি ইনডোজ করুন, চোখের পানি ইনডোজ করুন। চোখের মধ্যে বেশি বেশি জাহান্নামের ভয়ে কান্না নিয়ে আসেন, আর বেশি বেশি আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে বেশি বেশি চোখের পানিকে ইনডোজ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আপনার সহজ করে দিবে, কবরটা সহজ করে দিবে, হাসরের ময়দানটা সহজ করে দিবে। আর হাসরের ময়দানে আপনার জন্য এমন একটা ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে দিবে, যেই ফয়সালাটা আপনার জন্য আল্লাহর সেই সুন্দর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কাজ করব কার? কাজ করব কার? তাহলে তো দুনিয়াতে আমরা যা কিছু করব এগুলো তো ফর্মালিটি আল্লাহ তাআলা করেই দিয়েছেন, কিন্তু আমরা খুশি করব কাকে? খুশি করব কাকে? আপনাদের বাসায় মেহমান এসেছে, বলেন তো, সেই মেহমানকে আপনি এক গেট দিয়ে ঢুকেছে, তাকে নাস্তা দিয়েছেন 14 প্রকার, খানা খাওয়ার সময় ঠিক ভাত খানা খাওয়ার সময় আবার তরকারি দিয়েছেন 18 আইটেমের। কিন্তু মেহমান ঢোকার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিআই কেমন আছেন, বাসার সমাচার কেমন, এগুলোর কথাবার্তা যদি না বলেন, খালি মেহমানক শুধু খালি নাস্তা প্লেটে দিয়ে আপনার মনে আপনি ওই গেট দিয়ে বাহির হয়ে চলে গেছি, আর সারাদিন একবেলা আপনার খবর নাই, বিকালবেলা আসার কোনো টাইম নেই, আসার পরে আবার ঢোকার পরে আবার সেম বিআইয়ের সাথে আর কথা নেই। বলেন তো, প্রতি ওয়াক্ত যদি এরকম 18 আইটেমের খানা দেয়া হয়, আর যদি ওই মেহমানের সাথে কথা না বলা হয়, কতক্ষণ মেহমান আপনার বাসায় কতদিন থাকতে চাইবে? কতদিন? ঠিক আপনাদেরকে বুঝাই। তাহলে খানার পাশাপাশি মেহমানের সঙ্গে ভালো কথাবার্তা, আচরণ, এগুলো কানেক্টেড আছে না নাই? এই জন্য প্রিয় হাজিরিন, টাকা দিয়ে যতই মেহমান কিনে নিয়ে আসেন, যদি ভালো ব্যবহার না করেন, কথাবার্তায় হুঁকারি না দেন, কথাবার্তায় যদি ঢোকা না ধরেন, কথাবার্তায় যদি আপনি অ্যাক্টিভ না হন, তাহলে বুঝবো যে আমার প্রতি আপনারা সন্তুষ্ট নয়। কথা বলুন ঠিক না ভাইরা আমার? আজকের আয়োজন আপনারা করেছেন, মেহমান আমাদেরকে নিয়ে এসেছেন, আর আপনারা বাসায় ঢুকে থাকবেন, শুধু বাইরে বাইরে ঘুরবেন, আর আমাকে বুঝাবেন হুজুর আপনাদের প্রতি খুব সন্তুষ্ট, বিশাল বড় কৃতজ্ঞতা জানায় লাল গোলাপের শুভেচ্ছা। আমার তো মনে হচ্ছে এটা অ্যাঙ্গেলে মার হচ্ছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য যদি মন থেকে ভালোবেসে থাকি, যারাদের কানে এখনো পর্যন্ত আওয়াজ যাচ্ছে, তারা এই ময়দানে ছুটে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই যুবকের আওয়াজ শুনতে চাই। কথা বলুন ঠিক কিনা? যুবকের আওয়াজ হয়ে গেছে বৃদ্ধ মানুষের চাইতেও কম। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো যুবকের সমস্ত মেটেরিয়াম, শরীরের হিম্মত, বল, শক্তি, ক্যালসিয়াম, যত বুদ্ধি, যত বিবেক, যত আবেগ, সমস্ত এই যুবক যুবতীদের আর মানুষের সব কিছু ঢুকে গিয়েছে মোবাইলের ভিতর। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? মোবাইল যেমন চার্জ না দিলে, এমবি না তুললে কাজ করে না, এদেরকেও ঠেলা গাড়ির মতন কোনো রকম ভাবে খালি একটু ঠেলা দিলে মনে হয় খালি ঈদের নামাজ, জুমার নামাজ, আর একটু ঘোরাফেরা মাহফিল ময়দানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এছাড়া যুবকদের মুসলমানের সন্তানের মতন যুবকদের কোনো স্পিরিট নাই। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমরা এখন থেকে স্পিরিট বাড়াবো তো ইনশাল্লাহ, আর কথাগুলো আমল করবো তো ইনশাল্লাহ। খুব কথা বেশি বলবো না, শোনেন, আজকের এই ময়দান থেকে আমরা কিছু কথা কানেক্ট করে নিয়ে যাব, আমাদের জীবনের যেন উন্নতি হয়। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? গত রাতে ওয়াজ করেছিলাম রানীনগর বিজয়কান্দিতে। আপনারা নাম শুনেছেন? চিনেন এলাকা? এখানে কথা বলেছিলাম।
প্রিয় হাজিরিন, অনেক অসংখ্য মানুষ ছিল সেখানে। আমি বলেছিলাম যে ভাই, যদি ভোটার সংখ্যা এই গ্রামের এই মহল্লার অত্র এলাকার যদি এই কয়জনই হয়, তাহলে এই কয়জনকে নিয়ে ওয়াজ করব। আর যদি বাকি যদি ভোটার থাকে, তাহলে আমার মাইকের আওয়াজ শুনে আপনাদেরকে ময়দানে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা? কারণ আপনি ইউনিয়ন পরিষদে প্রত্যয়নপত্র তুলবেন আর সেখানে লিখবেন আপনার ধর্ম ইসলাম, আর আপনি ইসলামিক কাজে আপনি অ্যাক্টিভ না, আপনি ইহুদি নাসারার ক্যাটাগরিতে যত ফাংশন করা হয়, অনুষ্ঠান করা হয়, সেগুলোর কাতারে এমনকি হিন্দুর পূজায় মুসলমানের সন্তান সবার আগে যায়, উলু উলু দেয় আর প্রণাম করে, আর সে এইরকম ভাবে সেখানকার যত খিচুড়ি আর যত ভোগ সে মুসলমানের সন্তান খায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? পোশাক খায় আর বলেন সং শান্তি, কি হয়ে গেলাম? কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমানের সন্তান কিছু আছে, ভালো করে সামারি করে দেখবেন, পূজার ভিডিওগুলো দেখবেন, ওই যে হিন্দুদের সঙ্গে তারা ঢুকে যায়। আপনার মুসলমানের গুস্ত কয়দিন আসে হিন্দুরা বাসায় আসে জোর করে পাল্লা আপনার হাড়ি পাতিল সবকিছু ফাটায় খাইছে, খাই নাই, কিন্তু আপনারা তো খান, খাবেন না প্রিয় ভাইয়ের আমার? আল্লাহর নবী বলেছেন মুসলমানের আকীদা যত পতন, আমরা একটা পুশ করে দিয়ে দিলে মুসলমানের সন্তানরা শুধু গুনার মধ্যে লিপ্ত থাকবে, সারা রাত সারা দিন গুনার মধ্যে লিপ্ত থাকবে। মুসলমানের সন্তানরা যেন কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহর জান্নাতে না যাইতে পারে। কোরআনের মুসলমানের সন্তানদেরকে আমরা যেন আমাদের প্রযুক্তি ব্যবহার করে সকলকে জাহান্নামমুখী বানাইতে পারি। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কথা কি চলবে? ভালো লাগতেছে? তাহলে প্রিয় ভাইয়ের আমার বুঝে থাকলে বলেন তো, প্রত্যেকটা জিনিস আমি ব্র্যান্ড পছন্দ করি। এক যুবক আর এক বন্ধুর সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। বন্ধু, জানিস তো আমার গায়ে যে ব্লেজারটা দেখতেছি সেটা কোন কোম্পানি? আমার যে শুটা আমার কেস দেখতেছি সেটা কোন কোম্পানি? আমার হাতের মধ্যে যাই ঘড়ি দেখতেছি সেটা কোন কোম্পানি? আমার গায়ে যে টি শার্টটা দেখতেছি সেটা কোন কোম্পানি জানিস না? আমি ব্র্যান্ড ছাড়া পরি না। বলে কি বলেন? এরকম যুবক সমাজে আছে না? তুই তো শেষরা, তুই এগুলো কি জানাস ব্যবহার করিস, আমি ব্র্যান্ড ছাড়া পরি না, এরকম যুবক আছে না? নাই? আছে না? নাই? আরে তুমি যে ব্র্যান্ড ব্যবহার করো তার চেয়ে বড় একটা ক্রেডিট তোমার পিছনে লাগানো আছে, এটা তুমি জানো না? গোটা পৃথিবী 18,000 মাখলুকাতের মধ্যে থেকে শ্রেষ্ঠ তোমার একটা ক্রেডিট তোমার পিছনে লাগানো আছে, সেটা হচ্ছে মুসলমানের ক্রেডিট, মুসলমানের যুবক সন্তান। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তুমি ইহুদিদের বানানো তৈরিকৃত একটা ব্র্যান্ড পোশাকের জিনিসগুলো একটা আসবাবের প্রশংসায় আপনার গৌরবে আপনি থাকতে পারেন না, কিন্তু আল্লাহর নবী বলেছে শেষ জামানার একজন যুবক যদি সেজদার মধ্যে গিয়ে চোখের পানি যদি এক ফোঁটা জমিনে ফেলতে পারে, ওই জমিনের চোখের পানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন সেই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আসমানের গজব জমিনের মধ্যে অবতীর্ণ করবে না। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন যুবকরা যখন জাহান্নামের ভয়ে চোখের মধ্যে একটু, চোখের কোণারে একটু শুধু পানির কালি একটু ঝলকানি আনবে, পানি গড়ে নাক দিয়ে চোখ দিয়ে এরকম নাকের ডগায় আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দোয়াকে কবুল করে চোখের পানিটাকে কানেক্ট করে জাহান্নামকে আল্লাহ থামাই দিবে। এত যুবকের চোখের পানির দাম, কিন্তু যুবক এখন কাঁদে না। যুবক শুধু কাঁদে যখন সেকা খায়, যখন ব্যাকআপ হয়। কথা বলুন ঠিক কিনা? যুবকের যখন ব্যাকআপ আর যুবক যখন সেকা খায় অটোমেটিকলি বালুস ভিজে ফেলে দেয়। জাহান্নামের ভয়ে, বাপ মায়ের ভয়ে, বাপ মায়ের কষ্টের দুঃখে কোন যুবকের চোখের পানি বাড়ায় না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কোন যুবকের চোখে পানি আসে না। কথা বলুন ঠিক কিনা? যুবকের পানি অটোমেটিকলি চলে আসে আর মা বোনদের পানি অটোমেটিকলি চোখে আসে টাইম মতো। কথা বলেন ঠিক কিনা?